আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আবারও একটি নতুন ওজিফার ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে মা ও বোনেরা, ভাত রান্না করার সময় আল্লাহ তাআলার দুইটি নাম পড়ে ফুঁক দিবেন। আল্লাহ তাআলা চাহে তো আপনার পরিবার সংসারে পরিবর্তন আসবে, রিজিকে বরকত আসবে। আমি অনুরোধ করছি, অবশ্যই এখন থেকে রান্না করার আগে এই কাজটি করে তারপরে রান্না শুরু করবেন। আমরা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখব। রিজিকের প্রকৃতি মালিক কে, এটা প্রথমে মনে রাখতে হবে। প্রথমে একটি বিষয় মনে রাখা আমাদের দরকার তিনি ভাই বোনেরা, কারণ আল্লাহ তাআলা একমাত্র রিজিক দাতা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই সর্বোত্তম রিজিক দাতা। আরেক জায়গায় তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। অর্থাৎ আমাদের খাবার, পোশাক, অর্থ, স্বাস্থ্য সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই রিজিকের জন্য আমাদের প্রথম ভরসা হওয়া উচিত একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর। এবং রিজিকের বরকত বলতে কি বোঝায় তিনি ভাই বোনেরা? অনেকেই মনে করেন বেশি টাকা থাকলেই বরকত, কিন্তু ইসলামে বরকতের অর্থই হলো, বরকত মানেই হলো অল্প সম্পদেও শান্তি, হালাল আয়, অল্প খাবারেও তৃপ্তি, পরিবারের সুখ, অপচয় থেকে হেফাজত এবং আল্লাহর সন্তুষ্টি। অনেক মানুষের লাখ লাখ টাকা আছে কিন্তু সুখ নেই। আবার এমন মানুষও আছেন অল্প আয় করে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন। এটাই বরকত দিনী ভাই বোনেরা। আমরা জানি আল্লাহর সুন্দর নামের গুরুত্বগুলো সম্পর্কে। আল্লাহর ৯৯টি এমন সুন্দর নাম রয়েছে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, অতএব তোমরা সেই নামগুলোর মাধ্যমে তাকে ডাকো। অর্থাৎ দোয়ার সময় আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করা সুন্নত। যেমন হে রহমতকারী, হে ক্ষমাকারী, হে রিজিক দাতা, এভাবে দোয়া করতে হয়। তাহলে এভাবে আল্লাহকে ডাকা উত্তম বলা হয়েছে, এবং এভাবে ডাকলে আল্লাহ তাআলা দোয়া কবুলও করে থাকেন। ঠিক তেমনই দুইটি নাম রয়েছে। একটি নাম হলো ইয়া রাজ্জাক, যার অর্থই হলো যিনি বারবার রিজিক দান করেন। তিনি মানুষকে, পশু পাখিকে, এমনকি সমুদ্রের মাছকেও রিজিক দেন। আমরা যদি আন্তরিকভাবে বলি, হে আর রাজ্জাক বা ইয়া রাজ্জাক, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, এটি একটি বৈধ দোয়া দিনী ভাই বোনেরা। এভাবে আপনি দোয়া করতে পারেন। এবং আর একটি নাম হলো ইয়া গনি, যার অর্থই হলো যিনি সকল কিছুর ঊর্ধ্বে এবং কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। তাই তার কাছে সম্পদ, বরকত ও অভাবমুক্ত জীবনের জন্য দোয়া করে থাকি। এটি করা বৈধ। আমরা এই দুইটি নাম, বিশেষ করে মা ও বোনেরা, যখন রান্না শুরু করব, বিশেষ করে ভাত রান্না শুরু করছেন বা যে কোনো কিছু রান্না শুরু করার আগে আল্লাহ তাআলার এই পবিত্র দুইটি নাম পড়ে তারপরে আপনি রান্না পাত্রে ফু দিয়ে রান্না শুরু করার চেষ্টা করবেন। তবে তার আগে কিছু আমল আপনাকে করতে হবে তিনি ভাই বোনেরা। যেমন রান্না শুরু করার সুন্নতগুলো আপনাকে মেনে আমল করতে হবে। যেমন রান্না শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলা উত্তম, এবং খাবার অর্থাৎ খাওয়ার আগে শুরু করবেন যখন, তখনও বিসমিল্লাহ বলা সুন্নত, কারণ এতে শয়তান অংশগ্রহণ করতে পারে না। এ কথা সহিহ হাদিসেও এসেছে। তাই প্রতিটি হালাল কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা মুসলিমের সুন্দর অভ্যাস। আমরা রিজিকে বরকত আনার সহি কিছু আমল জানবো, তারপরে নিয়ম মেনে কিভাবে আপনারা এই দুইটি নামের আমল করবেন, কিভাবে ফুক দিয়ে আমল শুরু করবেন সেটি বলে দেব। এখন আমরা জানবো এমন কয়েকটি আমল যেগুলোর দলিল রয়েছে। অর্থাৎ এক, তাকওয়া, যেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। ২, ইস্তেগফার। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তাহলে তিনি বৃষ্টি দেবেন, সম্পদ দেবেন, সন্তান দেবেন। অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে বরকতের সম্পর্ক রয়েছে। তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ুতে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। চতুর্থত, হালাল উপার্জন করা। হালাল আয়ে বরকত থাকে। হারাম আয় বাহ্যিকভাবে বেশি হলেও বরকত নষ্ট করে দেয়। এবং পঞ্চমত, নিয়মিত দোয়া করা দিনী ভাই বোনেরা। অনেকেই দোয়া করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়া শিখিয়েছেন। যেমন বলতে পারেন এভাবে, হে আল্লাহ, হে রহমানুর রাহিম, আপনি আমাকে আপনার হালাল দ্বারা হারাম থেকে বাঁচিয়ে দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা অন্যদের থেকে অমুখাপেক্ষী করে দিন। এটি রিজিকের জন্য
অত্যন্ত সুন্দর একটি দোয়া দিনী ভাই বোনেরা। চাইলে আপনারা এটার ছবি উঠায় নিয়ে আপনি দোয়া করার সময় দেখে দেখেও পড়তে পারবেন। তারপরে দান সদকা করবেন। অনেকে আছেন দান করতে চান না, অনেকে ভাবেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহর রহমত বা বরকত দান করেন এবং আল্লাহর উপর ভরসা রাখা সর্বোপরি। যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করি তাহলে তিনি আমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন তিনি প্রতিদিন পাখিদের রিজিক দেন, অর্থাৎ পাখিরা সারাদিন না খেয়ে থেকে সকালে বের হয় এবং সন্ধ্যার মধ্যে তারা আল্লাহ তাআলার রিজিক নিয়ে পেট ভরে বাড়িতে ফেরে। তাই আমাদের উচিত হবে তিনি ভাই বোনেরা আল্লাহর উপরই সবসময় বিশ্বাস রাখা। আমরা কিভাবে আমলটি করব? আমরা আল্লাহ তাআলার সুন্দর নামগুলো ধরে দোয়া করব, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, হালাল উপার্জন করব, ইস্তেগফার করব, নামাজ ঠিক রাখার চেষ্টা করব, দান করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব। এগুলোই কোরআন ও সুন্নাহর শিক্ষা দিনী ভাই বোনেরা। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিশেষ করে মা ও বোনেরা রান্না করার আগে বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন এবং আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম যেটি দেখাচ্ছি ইয়া রাজ্জাক ও ইয়া গনি নামের মাধ্যমে আল্লাহকে ডাকবেন, এটা বৈধ। আমরা যখনই রান্নাঘরে রান্না করার সময় যাবেন সেই রান্নার পাত্রে বা রান্নার খাবারে এই নামগুলো পড়ে ফুঁক দেবেন, বিশেষভাবে রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে পরিবর্তন দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি তিনি ভাই বোনেরা আমরা যদি বিশ্বাস রেখে আমল করতে পারি, আমরা যদি সহি আকীদা, সহি আমল এবং হালাল প্রশস্ত ও বরকতময় রিজিক চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। তাই প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত করে আমলটি করুন, অন্তত ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে একবার হলো আমলটি করুন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে। এবং আপনি যদি আপনার পরিবার সংসারে কোনো পরিবর্তন পান, রিজিকে বরকত আসে, তাহলে অবশ্যই আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও বলে দেবেন এই আমলটির কথা বা ওজিফাটির কথা। এরকম নতুন ভিডিও আমরা প্রতিদিন তৈরি করছি ইনশাআল্লাহ। সেই নতুন ভিডিওটি পাওয়ার জন্য হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত ভিউয়ার্স হন নাই, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা তোমার এই পবিত্র গুণবাচক নামের ওসিলায় আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।